আজকে আমরা দেখব সম্পূর্ণরূপে একটা মডেল প্রশ্ন, সম্পূর্ণরূপে একটা নমুনা প্রশ্নপত্র। ঠিক প্রশ্নপত্র কেমন হয়ে থাকে মাধ্যমিক 2025-এর জন্য আরও একটি মডেল প্রশ্ন। এখন আমরা দেখব ইতিহাস থাকতে প্রশ্ন, যেখানে বলা রয়েছে হিস্ট্রি এবং টাইম রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। ফার্স্ট 15 মিনিট কিন্তু রিডিং অর্থাৎ কোশ্চেন পেপার অনলি, এবং যেখানে 90 মার্কস বলা রয়েছে রেগুলার ক্যান্ডিডেটসের জন্য। দেখো যেখানে কিন্তু এরকম একটা নির্দেশিকা আমাদের দেওয়া রয়েছে, এখানে ক বিভাগ থেকে ও বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য। যাই হোক, আমরা এখন একটু চলে যাচ্ছি আমাদের প্রশ্নপত্রগুলিতে, যেখানে বিভাগ কটি প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 গুণ 20 বলা রয়েছে। ইতিহাস হল অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন। কথাটি কে বলেছেন? উত্তর আমাদের যেটা হচ্ছে EH কার, অপশন নম্বর খ। পরের প্রশ্ন দেখো কি বলেছে। হিস্ট্রি অফ বিলো প্রবন্ধটি কে লিখেছে? EP থমসন, অপশন নম্বর খ। ভারতে চিপকো আন্দোলন ছিল একটি পরিবেশগত আন্দোলন। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদকের প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং। প্রতিবাদী না প্রাচ্যবাদী নামে পরিচিত ছিলেন? উত্তর হবে উইলিয়াম জোন্স। যত মত তত পথ শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন সর্বধর্ম সমন্বয়ের আদর্শ। মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত ছিলেন রানী শিরোমণি, অপশন নম্বর খ। চাষিকে অগ্রিম টাকা দাদন দিয়ে নীল চাষের পদ্ধতিটিকে বলা হতো বে এলাকা চাষ। 1855 খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাস হয় যে বিদ্রোহের ফলে, তা হল পাবনা বিদ্রোহ। 1857 গ্রন্থটি রচয়িতা সুরেন্দ্রনাথ সেন। আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল অমৃতবাজার পত্রিকায়। বাংলায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় হুগলিতে। জাতীয় শিক্ষা পরিষদ গড়ে উঠেছিল বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসারের জন্য, অপশন নম্বর ক। পরের পেজে যাব। তেভাগা আন্দোলন 1946 সংগঠিত হয়েছিল বাংলায়। ভেট্টি কথার অর্থ বেগার শ্রমদান। ভারতে বামপন্থী আন্দোলনের জনক হিসাবে পরিচিত মানবেন্দ্র রায়। রশিদ আলী দিবস পালন করা হয়েছিল আজাদ হিন্দ ফৌজের সেনাদের সমর্থনে, অর্থাৎ যেখানে অপশন নম্বর ঘ। জাস্টিস পার্টি গঠিত হয়, এটা অবশ্যই নিজেরাই করবে। দেখো কি বলেছে, এখানে 4টা অপশন দেওয়া রয়েছে, দেখবে তোমরা কোনটা হচ্ছে। ভারতীয় ইউনিয়নে কতগুলি দেশীয় রাজ্য যোগ দিয়েছিল? দেখো উপরের যে প্রশ্নটা আমরা উত্তর না বলছি, তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো 1-এর দাগের 18 সঠিক উত্তরটা কি হবে। দেখো ভারতীয় ইউনিয়নে কতগুলি দেশীয় রাজ্য যোগ দিয়েছিল, একটু চলে যাচ্ছি। 550টি। নাগাল্যান্ড রাজ্যের জন্ম 1960 খ্রিস্টাব্দে। বিভাগ খ থাকতে প্রশ্ন, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, যেখানে 1 গুণ 16। একটি বাক্যে উত্তর দাও, 1 গুণ 4। ভারতীয় টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় 1851 খ্রিস্টাব্দে। একেশ্বরবাদীদের প্রতি বইটি রচনা করেছিল রাজা রামমোহন রায়। মাতৃভাষা সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে জারি করেন? 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন। এন্টি সার্কুলার সোসাইটি কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়? শচীন্দ্র প্রসাদ বসুর নেতৃত্বে। ঠিক ভুল নির্ণয় করো। উপবিভাগ থাকতে রয়েছে, দেখো পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন খেলা হলো মানাকালা। ঠিক। সুই মুন্ডা ছিলেন মুন্ডা বিদ্রোহের নেতা, উত্তর হবে ভুল।
ডক্টর উইলিয়াম রক্সবার্গকে ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক বলে, ঠিক। 1960 সালে কেন্দ্রীয় সরকার বোম্বাই ভেঙে মহারাষ্ট্র গুজরাট নামে দুটি নতুন প্রদেশ গঠন করেন, উত্তর হবে ঠিক। এরপরে বলেছে মিল করো। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় 1855 থাকতে 61 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক। দেবী চৌধুরানী সন্ন্যাসী বিদ্রোহে যুক্ত নেতাদের মধ্যে উল্লেখযোগ্য। সতীশচন্দ্র মুখার্জি ডন সোসাইটি ও জাতীয় শিক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত। চিত্তরঞ্জন দাস 1883 খ্রিস্টাব্দে সংগঠিত প্রথম ছাত্র আন্দোলনের একজন ছাত্র। এরপরে যেখানে ম্যাপ রয়েছে ভারতের রেখা মানচিত্রেও, সেখানে বলেছে সাঁওতাল বিদ্রোহের এলাকা ঝাঁসি, 1857 সালে মহাবিদ্রোহের কেন্দ্র পুনর্গঠিত রাজ্য নাগাল্যান্ড, এবং রয়েছে ভারতের জাতীয় মহামেজখানা দিল্লি। এছাড়াও দেখো কি বলেছে বিবৃতি ব্যাখ্যা। বিবৃতিতে বলেছে দীনবন্ধু মিত্র নীলদর্পণ রচনা করেন। এটা ছিল একটা নাটক যা নীলকরদের অত্যাচারের ছবি তুলে ধরেছিল, এটা হবে সঠিক। শিক্ষিত বাঙালি সমাজের একটা বড় অংশ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সমর্থন করেননি। তার কারণ শিক্ষিত বাঙালিদের অনেকেই ব্রিটিশদের অধীনে চাকরিজীবী ছিল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি। তার কারণ এই আন্দোলনে কৃষকের জন্য কর্মসূচি গ্রহণ করা হয়নি। 1832 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিল হিন্দু সমাজের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য। নিচের প্রশ্ন 2-3টি বাক্যে উত্তর দাও। 11টা প্রশ্ন বলেছে, 2 গুণ 11 সমান 22 বলেছে। ইতিহাস চর্চায় ফটোগ্রাফির গুরুত্ব। নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? ভারতীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? বিবেকানন্দের নব্য বেদান্ত কি? পাইকানরা কেন চুয়ার বিদ্রোহের অংশ নিয়েছিল? পাইকরা, এটা রয়েছে। নীল কমিশনের সুপারিশগুলো কি কি? কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয়? কি উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ব্রহ্মচর্য আশ্রম ও বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিল? একা আন্দোলন কেন সংগঠিত হয়েছিল? ত্রিপুরী সংকট বলতে কি বোঝো? অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠা হয়? ভগৎ সিং স্মরণীয় কেন? অল ইন্ডিয়া যুদ্ধ কি? প্রতিশি রামালু কে ছিলেন? দর কমিশন কেন গঠিত হয়েছিল? কোন সময়কে কেন ভারতের পুনর্বাসনের যুগ বলা হয়? বিভাগ ঘ থাকতে প্রশ্ন 7-8টি বাক্যে উত্তর দাও। যেখানে 6টি প্রশ্নের উত্তর দাও সেখানে দেখবো কি রয়েছে। 19 শতকে বাংলার পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা, এবং বলেছে শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ধর্মচিন্তা সম্পর্কে লেখো। মুন্ডা বিদ্রোহের তাৎপর্য, বিরসা মুন্ডার ভূমিকা আলোচনা করো। অথবা পরের প্রশ্ন রয়েছে হিন্দু মেলার গুরুত্ব লেখো। ভারতীয় বিজ্ঞানিক অর্থাৎ বৈজ্ঞানিক গবেষণার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা ব্যাখ্যা করো। এবং পরের প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদের প্রতিষ্ঠার কার্যাবলী আলোচনা করো। দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্কের সম্পর্কে একটা টিকা লেখো। উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল লেখো। বিভাগ ও-তে প্রশ্ন দেখো, এই প্রশ্ন 8 মার্কের জন্য একটি কিন্তু করতে হয়। বাংলা নবজাগরণ বলতে কি বোঝো? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি ছিল? 5+3। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। চলে এসছে আমাদের অন্তিম প্রশ্ন, মানে লাস্ট প্রশ্ন। সেখানে দেখা রয়েছে 5-এর দাগে 3 একটা প্রশ্ন। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। অবশ্যই আলোচনা করলাম এবং দেখলাম আমরা একটা মডেল প্রশ্ন বা নমুনা প্রশ্ন 2025-এর জন্য মাধ্যমিকের জন্য প্রস্তুতিতে অবশ্যই এই ধরনের প্রশ্ন প্রস্তুতি নেবে, কারণ পরীক্ষার জন্য আমরা একাধিক মডেল প্রশ্ন উপস্থাপন করে থাকি। আজকে আমরা দেখছিলাম ইতিহাস প্রশ্ন।